তাহলে 3টি আমল নিয়মিত করব। কোরআন তেলাওয়াত, 5 ওয়াক্ত নামাজ, সাধ্য অনুযায়ী সদকা করা। তিরমিজির হাদিসে আসছে, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইকরাইল কুরআনা ফি 40। নবীজি তার সাহাবী আব্দুল্লাহ ইবনে আমর রাদিয়াল্লাহু তাআলা আনহুমাকে বললেন, তুমি 40 দিনে এক খতম কোরআন পড়ো। কোন একটা দল যদি আল্লাহর ঘরে একত্রিত হয়ে আল্লাহর কিতাব তেলাওয়াত করে অথবা অন্যদেরকে শিক্ষা দান করে, অর্থাৎ শিক্ষক শিক্ষার্থী, হাফেজ আর হাফেজ সাহেবের ছাত্র যারা, শিক্ষক শিক্ষকের ছাত্র যারা, নবীজি বলেন ইল্লা নাজালাত আলাইহিমুস সাকিনাহ, 1 নাম্বার উপকারিতা, তাদের উপর আল্লাহর পক্ষ থেকে প্রশান্তি সাকিনা নাজিল হয়। 2 নাম্বার ওয়াহাফাতহুমুল মালাইকা, তাদের পুরা বৈঠকটাকে, মজলিসটাকে ফেরেশতারা 2 পাশ থেকে 4 পাশ থেকে ঘেরাও করে আল্লাহর আসমান পর্যন্ত চলে যায়। 3 নাম্বার ওয়াগাশিয়াতহুমুর রাহমা, তাদের পুরা বৈঠকটাকে রহমত ঢেকে রাখে। 4 নাম্বার ওয়াযাকারাহুমুল্লাহু ফী মান ইনদা, আল্লাহ তাআলা তাদের ব্যাপারে ফেরেশতাদের কাছে আলোচনা করতে থাকে। তেলাওয়াত করব তো ইনশাআল্লাহ। আমরা আল্লাহকে ভালোবাসি, ঠিক তো? নবীজিকে ভালোবাসি, কোনো সন্দেহ আছে? আল্লাহ আর নবী আমাদেরকে ভালোবাসুক, এটা কারা কারা চাই? বিষয়টা বুঝেন কিন্তু, আমরা আল্লাহকে ভালোবাসি, নবীকেও ভালোবাসি। এখন আমাদের চাওয়া হলো আল্লাহ আর তার নবীও যেন আমাদেরকে ভালোবাসে, এটা চাই না সবাই? ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মান সাররাহু আই ইউহিব্বাহুল্লাহু ওয়া রাসূলুহু ফালইকরা ফিল মাসহাফ, কোন ব্যক্তি যদি চায় আল্লাহ এবং তার রাসূল তাকে ভালোবাসুক, সে যেন কোরআন তেলাওয়াত করে। কোরআন যেই ব্যক্তি পড়বে আল্লাহ তাকে ভালোবাসবে, আমি নবীও তাকে ভালোবাসবো। এজন্য কোরআন পড়া। সহিহ বুখারীর বর্ণনা, 5011 নম্বর হাদিস, কানা রাজুলুন ইয়াকরাউ সূরাতাল কাহফি, এক ব্যক্তি রাতের বেলা সূরা কাহফ পড়তেছে, তার পাশে তার একটা ঘোড়া 2টা রশি দিয়ে বাঁধা। আকাশের একখণ্ড মেঘ আসছে, আসার পর মেঘের ছায়ার মতো কিছু একটা ওই ঘোড়ার উপরে এসে উপস্থিত। তার ঘোড়া লাফানো শুরু করছে। তো ঘোড়া যখন লাফায় তিনি তেলাওয়াত বন্ধ করে দিলেন। পরের দিন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে গেলেন। যাওয়ার পর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে রাতের ঘটনাটি জানাইলেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, তুমি যে দেখলা মেঘের মতো একটা ছায়া দেখা যায় ঘোড়ার উপরে আসছে, এটা হলো সাকিনা, এটা প্রশান্তি। কোরআন তেলাওয়াত করার কারণে এটা আসমান থেকে দুনিয়াতে চলে এসেছে, আল্লাহ তোমাকে স্বচক্ষে দেখায় দিস। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, তোমরা কোরআন পড়ো, কোরআন কিয়ামতের ময়দানে পাঠকের জন্য সুপারিশকারী হিসাবে উপস্থিত হবে। মানুষ যখন মারা যায়, মারা যাওয়ার পর ইউতার রাজুলু ফি কবরিহি, যখন তার কবরের মধ্যে তাকে নিয়ে আসা হয়, মাথার কাছ দিয়ে ফেরেশতারা আসে, মাথার কাছ দিয়ে ফেরেশতা আসে আযাব নিয়ে। ফাদাফাতহু তিলাওয়াতুল কুরআন, মাথার কাছে যখন ফেরেশতা আসে তখন কোরআন তেলাওয়াত ওই আযাব নিয়ে যখন আসে, এই কোরআন তেলাওয়াত আযাবটাকে বাধা দিয়ে দেয়। আযাব যদি হাতের কাছ দিয়ে আসে, দাফাতহু সাদাকা, সদকা আযাবকে বাধা দিয়ে দেয়। আযাব যদি পায়ের কাছ দিয়ে আসে, দাফাহু মাশিয়ুহু ইলাস সালাহ, নামাজের মধ্যে যে যায়, মুসল্লি হেঁটে গেছে নামাজের মধ্যে, এই হেঁটে যাওয়াটা আযাবকে বাধা দেয় যে এই পা দিয়ে সে মসজিদে গেছে নামাজ পড়তে, এখানে আসতে পারবো না। তাহলে মাথার কাছে আসলে কোরআন তেলাওয়াত, হাতের কাছে আসলে সদকা, পায়ের কাছে আসলে নামাজে যে গেছেন হাইটা হাইটা, এটা বাধা দিবে। আল্লাহ আমাদের সকলকে রমজান মাসে, রমজান ছাড়াও বেশি থেকে বেশি কোরআন তেলাওয়াত করার তৌফিক দান করেন। ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মান ক্বারাআ হারফাম মিন কিতাবিল্লাহ ফালাহু বিহি হাসানাহ ওয়াল হাসানাতু বিআশরি আমসালিহা, যে ব্যক্তি কোরআনের একটি অক্ষর তেলাওয়াত করবে তার আমলনামায় আল্লাহ 10টি নেকি দিবে। শুনছেন না? আরে শুনছেন কিনা? না হলে 500 মাহফিলে শুনছেন, কিন্তু পড়ছেন কয়জন কোরআন? আলোচক বয়ান করলেন, মান সাল্লাল ইশা ফি জামাআ ফাকান্নামা কামা নিসফাল লাইল। আলোচক বয়ান করছে, যে ব্যক্তি আশার নামাজ জামাতে পড়বে সে যেন অর্ধেক রাত ইবাদত করলো।
মানে আপনি এশার নামাজ জামাতে পড়ে ঘুমায় যাবেন, অর্ধেক রাত ইবাদতের সওয়াব পেয়ে যাবেন। ওয়ামান সাল্লাল গাদাতা ফি জামাআ ফাকান্নামা সাল্লাল লাইলা কুল্লা, কেউ যদি ফজরের নামাজ জামাতে পড়ে সে যেন সারা রাত নামাজ পড়ছে। এখন সুবহানাল্লাহ পড়ছেন কিন্তু কালকে ফজর পড়ছেন। এশা বললে অর্ধেক রাত ইবাদতের সওয়াব, ফজর বললে সারা রাত ইবাদতের সওয়াব। তো আগামীকাল সকালে আপনি নাস্তা খাইতেছেন আর চা দোকানের সামনে বলতেছেন, জানো ফজর বললে সারা রাত ইবাদতের সওয়াব। চা দোকানদার কয়, তুই পড়ছিস নি ফজর? আজকেরটা মিস হয়ে গেছে। কি শিখলাম আমরা? সুবহানাল্লাহ বলবো, যেই কথাগুলা বলা হবে এগুলা আমল করার চেষ্টা করব। আল্লাহ তৌফিক দান করেন।